আসসালামাইকুম, আমি জাকারিয়া শেখ। আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আমি 4 ঘন্টার একটা শিফট নিয়েছি, 12টা থেকে 4টা পর্যন্ত। এই 4 ঘন্টায় কয়টা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি, এটা আজকে আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি একটা অর্ডার ড্রপ অফ দিয়ে ফেলছি, আর একটা অর্ডার ধরছি। যেহেতু এই জায়গাটা সুন্দর, এই জন্য এখানে আর কি ইন্ট্রোটা নিলাম। আপনাদেরকে আমি যদি একটু দেখাই, এই যে আপনাদের এখানে অলরেডি আমার হাতে একটা অর্ডার আছে, তেহেরি বাবা। এর আগে আমি একটা অর্ডার ড্রপ অফ দিছি। পেমেন্টে যাই, আসতেছে না কেন, নেটওয়ার্কের সমস্যা। যে চলে আসছে, তাড়াতাড়ি আয়। ইদানিং নেটওয়ার্কে খুব ঝামেলা করতেছে। আচ্ছা, আগে শিফট দেখে আপনাদেরকে। মাই সেশন, কিছুই তো আসতেছে না। এই যে চলে আসছে, এই যে দেখেন 12টা 15 থেকে 18টা 45 পর্যন্ত। বাট আমি আপনাদেরকে 4 ঘন্টা কাজ করে দেখাবো। আমি 11টা 50-এ শিফট চালু করছিলাম, এখন বাজে 12টা 16, প্রায় 25 মিনিট হয়ে গেছে। তো আমি 4টা পর্যন্ত কাজ করব, তারপরে আপনাদেরকে দেখাবো এই 4টা পর্যন্ত 4 ঘন্টা আমি কতটা অর্ডার ডেলিভারি দিতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি। চলুন আমরা এখন তেহরি বাবাতে যাই, গিয়ে অর্ডারটা পিক আপ করি। এটা হচ্ছে 2A বনানীতে যেতে হবে। ইদানিং ডেলিভারি চার্জ অনেক কম দিচ্ছে, যেটা আমি গতকালকেও বলছি। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখন আমাকে রং রোড দিয়ে যেতে হচ্ছে। যদি রাইট রোড দিয়ে যেতে চাই তাহলে সময় অনেকটা বেশি লাগবে, অনেকটা পথ ঘুরে যেতে হবে। এই জন্য এখন ফুটপাথ রং রোড দিয়ে যাচ্ছি। ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা দেখতে পেয়েছিলেন যে আমার শিফট ছিল 12টা 15 থেকে 18টা 45 পর্যন্ত, অর্থাৎ 6টা 45 পর্যন্ত। কিন্তু আমি ভিডিওর সুবিধার্থে আপনাদেরকে আর কি 4টা পর্যন্ত কাজ করে দেখাবো। কাস্টমাইজ করে নিলাম আর কি শিফটটা। চলো, আমি এরকম 2-3 ঘন্টা কিংবা 4 ঘন্টা শিফট নিয়ে পরে সুবিধা করতে পারি না, কারণ শিফট মিলাতে পারি না। আমি তো 12-13 ঘন্টা কাজ করি। অর্ডারটা পিক আপ করে ফেললাম, এসে দেখি রেডি। আর আমি কলিং বেলে নক দেওয়ার সাথে সাথেই অর্ডারটা আমাকে দিয়ে দিল। এটা যাবে মহাখালী ডিউচেস। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি যে টাকাগুলো হাতে পাই এগুলো পেমেন্ট করি কীভাবে, কিংবা কীভাবে ফুড পার্টনার কাছে জমা দিই। এটাই আজকে আপনাদেরকে দেখাবো। অনেকে আমাকে এই প্রশ্নটা করছেন, ফুড পার্টনার পেমেন্ট করা যাবে? আইডি নামটা পাঠান তো। নিজের এমবি এয়ারটেল এমবি আর দেবো নাকি লোড দেবো? লোড কদিনের জন্য? 50 টাকা না, 108 টাকা। ওই যে 5 দিন আগে কদিন আছে 1600 600 24 কত? 2400 দেন। 2400? হ্যাঁ, জি 2400। দেন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এখানে মাইনাস হয়ে আছে 573 টাকা 60 পয়সা। এখন ফুড পার্টনার আমার কাছে এই 573 টাকা 60 পয়সা পায়। বাট আমি এখন 2400 টাকা পেমেন্ট করছি। দেখতে পাবেন এখন এই টাকাটা আমার ওয়ালেটে জমা হয়ে যাবে। এই যে মেসেজ চলে আসছে 2400 টাকার। এইভাবেই আমরা ফুড পার্টনারে টাকা জমা দিই। টাকাটা এখন আমার ওয়ালেটে জমা হয়নি। এই যে ক্যাশ ক্লিয়ার 2400 ওয়াজ সাকসেসফুল। এই যে দেখেন এখন আমার কোনো মাইনাস নেই, বুঝতে পারছেন? 1826 টাকা আছে আমার ওয়ালেটে। এগুলো প্লাস এগুলো এখন আমি পাই আর কি। অতিরিক্ত দিয়ে রাখছি ফুড পান্ডা অ্যাপসের মধ্যে, যেন পরবর্তীতে আমার ঝামেলা না হয়। কারণ 2000 টাকা হলে তারপর আধা ঘন্টার ভিতর যদি জমা না দিতে হলে আবার সাসপেন্ড করে দেবে। তোমার বাসায় আজকে ভালো। প্রথম 2টা অর্ডার, 2টাই আমি রেস্টুরেন্টে গিয়ে দেখি যে রেডি।
ক্যামেরাটা অফ করে ফেলি। কাস্টমারের হাতে পৌঁছে দিলাম। এটা অনলাইন পেড ছিল, এখানে বাসার কোনো নেম প্লেট নেই। যাক, ড্রপ অফ দিয়ে দিই। আমাকে আবার সিগন্যাল দিচ্ছে, ড্রপ অফ দিয়ে দিলাম। এই যে আরেকটা পেয়ে গেছি, 31 টাকা। এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্ট। আর যাবে কই? 4 নম্বর রোডে। অ্যাকসেপ্ট দিস অর্ডার। চেয়ারম্যান বাড়ি, বনানী, কিসমত হোটেল। চলুন আমরা এখন কিসমত হোটেলে যাই। রেস্টুরেন্টে আসতে না আসতে অর্ডারটা হাতে পেয়ে গেলাম। এখন এটা পিক আপ করবো। ভেন্ডর এই যে রেডি, কনফার্ম পিক আপ করে ফেলছি। দেখছি এখানে এটা কোথায় যাবে। এটা হচ্ছে 4 নম্বর রোডে যাবে, মহাখালী, ডিউএইচএস। চলুন আমরা এখন একটা কাস্টমারের লোকেশনে দিয়ে আসি। আরে গন্থ অর্ডার যাবে, এটা বনানী ডিউএইচএস। আমি ভাবছি এটা বুঝি মহাখালী ডিউএইচএস। একটু চলে আসছি, তারপর মোবাইলটা আবার চেক দিলাম, এখন দেখি লেখা বনানী ডিউএইচএস। তো আপনারা আমার মতো এরকম ভুল করবেন না, আগে ভালোভাবে পড়ে নেবেন কি লেখা, কোথায় লোকেশন লেখা, এবং তার পাশাপাশি আপনারা ম্যাপটাও চেক করবেন। কাস্টমারের লোকেশনে চলে আসছি। তো টোবি, এটা হচ্ছে টোবি। জি, হচ্ছে 167 টাকা। ঠিক আছে, থার্ড অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। এখন বৃষ্টি পড়তেছে, নামাজ পড়বো, তাই এখন এটা ড্রপ অফ দিতে পারবো না। নামাজ পড়ার পরে দেন ড্রপ অফ দিব। এখন সময় এসেছে অর্ডারটি অফিসিয়ালি ড্রপ অফ দেওয়ার। এখন বাজে 1:31। চলুন এটা এখন ড্রপ অফ দিয়ে দিই। এটা হচ্ছে 3rd নাম্বার অর্ডার। দেখি নতুন কোনো অর্ডার আসে কিনা। কনফার্ম চলে এসে একটা স্টার কাবাব থেকে 65 টাকা। 2টা অর্ডার এসছে একসাথে। এ হচ্ছে স্টার কাবাব। প্রথমটা যাবে লেক রোড 15 নম্বর রোডে, মহাখালী ডিউচেস। তারপরটা যাবে 28 নম্বর রোডে, ওটা মহাখালী ডিউচেস। চলুন এটা অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করে ফেললাম। এখন তাড়াতাড়ি রেস্টুরেন্টে গিয়ে অর্ডারগুলো পিক আপ করার পালা। গাইস, 3টা অর্ডার এখন হাতে পেয়ে গেলাম। এখন এগুলো আমি পিক আপ দেবো। একটা, আরেকটা, লাস্ট। ওরে একটা পান্ডা গো, এই পিক আপ 3টা এখন পিক আপ দিয়ে ফেললাম। শেষে কিন্তু আরেকটা ঢুকছে, ওইটা আপনাদেরকে বলা হয়নি। ওইটা আমাকে 37 টাকা দিচ্ছে, 17 টাকা দিচ্ছে ফুড পান্ডা, আর 20 টাকা টিপস পাইছি, সব মিলে 37 টাকা। এটা অর্ডারের প্রথমটা এখন ডেলিভারি দিয়ে দিলাম। এখন ড্রপ অফ দিব, কনফার্ম ড্রপ অফ। তারপরে পরবর্তী 2টা লোকেশন আসবে ধাপে ধাপে। এখন নেটওয়ার্ক না খুবই জ্বালায়, ওটা বৃষ্টি পড়তেছে, সারাদিন বৃষ্টি। ট্রাই এগেইন। এখানে আমার গ্লাস ভিজে গেছে। এই যে চলে আসছে আরেকটা হচ্ছে 15 নাম্বার। বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে, আর আমাকে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। তোমার লোকেশনে চলে আসছি। নীলাঞ্জনা হালদার, 3rd ফ্লোর। হ্যালো, ফুড পান্ডা রাইডার বলতেছি। আমি 121 নম্বর বাসার নিচে আসছি। সরি, 200। জি, 221। ভেজে একাকার, ক্যামেরাটা সব বেজে গেছে।
ওকে, তারাই ছিল দরজার সামনে। চলুন এখন এটা আমরা ড্রপ অফ দিই, তারপর পরবর্তী লোকেশনটা আসবে। নেটওয়ার্ক এত ঝামেলা করে কি বলবো। এতক্ষণ যদি লাগে ড্রপ অফ হয়ে গেছে। তারপর থার্ড লোকেশন 28 নম্বর রোড। অর্ডার নিয়ে কাস্টমারের লোকেশনে চলে আসছি। এই বাসাতে কোনো লিফট নেই, তাই আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এটা দিলে 6টা কমপ্লিট হয়ে যাবে, অলরেডি 5টা কমপ্লিট হয়ে গেছে, মাত্র বাদে 2টা সাপ। এখন তারা নিচে গিয়ে ড্রপ অফ দিয়ে ফেলি। নেটওয়ার্ক চলে গেছে, আবার আসছে ড্রপ অফ। প্রতিবারই তো ড্রপ অফ দেওয়ার সাথে সাথে অর্ডার পাই, দেখা যাক এবার কি হয়। কনফার্ম আরেকটা পাইছি, মাত্র 25 টাকা 91 পয়সা, সিক্রেট রেসিপি। ভালো হয়েছে, সব কিছু পাচ্ছি না। 20 নম্বর খোঁজাখুঁজির পর রেস্টুরেন্টটা পেলাম। একজনকে জিজ্ঞেস করছিলাম, ও আবার আমার অন্য রাস্তা দেখা দিছে। ফুডপান্ডার একটা অর্ডার ছিল 67 নাম্বার। অর্ডারটি এখন হাতে পেয়ে গেলাম, অনেকক্ষণ দেরি করছে। যে এই জায়গায় লেখা যায় ডিলেড 20 মিনিট, আধা ঘন্টার মতো দেরি হয়েছে এই জায়গায়। এখানে ধরাটা খাইলাম, পিক আপ করে দিয়েছি। এটা যাবে 28 নম্বর রোডে, যেই পাশে একটু আগে ড্রপ অফ দিয়ে আসছি ওই বাসার পাশেরটাতে যাবে। চলো আমার লোকেশনে চলে আসছি, লিফটের 2, অটোমেটিক লেগে যাবে। এই অর্ডারটা আমার মেলা লস হয়, 45 মিনিটের মতো লেগে গেল, মাত্র 25 টাকার অর্ডার। আর এতক্ষণ রেস্টুরেন্টে গেছি আর সাথে সাথে দিয়েছি, ওই জায়গায় আমাকে আধা ঘন্টার মতো দেরি করেছে। অর্ডারটা এখন ড্রপ অফ দেওয়ার পালা, দেখি নতুন কোন অর্ডার আসে কি না। কনফার্ম টাস্ক, এই প্রথম কোনো অর্ডার পাইলাম না। আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আজকে সারাদিনই বৃষ্টি পড়তেছে একটু পর পর, বিরক্ত লাগতেছে আসলে। এরকম বৃষ্টিতে ভিজে কাজ করতে একদম ভালো লাগে না। আর বৃষ্টিতে ভিজলে জ্বর আসার একটা সম্ভাবনা থাকে, আল্লাহ জানো কি হয়। আর কতক্ষণ ধরে ঘুরতেছি, ড্রপ অফ দিয়ে নতুন কোনো অর্ডার পাচ্ছি না। সে শুনি সব থেকে আমার মোবাইলটা সাইলেন্ট হয়ে গেছিলো, এই জন্য আমি বুঝতে পারি না। পরে ফোন হাতে নিচে করে দেখি, দেখা উঠছে আপনার কি নতুন ডেলিভারি আছে। চলুন অর্ডারটি এখন আমরা রেস্টুরেন্টে গিয়ে পিক আপ করি। এটা 90। এটা কি ফুডপান্ডা 90 নাকি? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, 4টা আইটেম, 4টা না, টোটাল আইটেম হচ্ছে আপনার 6টা। 6টা এই জায়গায় আছে, ঠিক আছে। যাক, আসতে না আসতে এটা রেডি দিয়ে দিচ্ছে। আমি এসে দেখি রেডি করা, পিক আপ দিয়ে নিলাম। এটা কোথায় যাবে? 30 নম্বর রোড, হাউস নাম্বার 402, মহাখালী নিউ DOHS। আজকে শুধু মহাখালী DOHS এর দিকে অর্ডার আসতেছে বারবার। হঠাৎ করে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য আমি ফ্লাইওভারের নিচে দাঁড়া রয়েছি। সামনে দেখতে পাচ্ছেন একটা বাইক নিয়ে দাঁড়া রয়েছে, অনেকে যে বাইক রেখে উপরে গিয়ে দাঁড়া রয়েছে। হঠাৎ করে এমন বৃষ্টি, এখন আবার একটু কমছে দেখা যায়। রেইনকোট পরছি এখন, তবুও এই রেইনকোট তো ভিজে যায়। ফুডপান্ডার রেইনকোটগুলো খুব একটা সুবিধাজনক না। চলে আসছি কাস্টমার লোকেশনে। কাস্টমার আমাকে 3 তলায় যেতে বলছে, এই হচ্ছে 3 তলা। লাও ম্যাম, ফুডপান্ডার রাইডার বলতেছেন 3 তলায় আসছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, খরচ সহ দিন।
ঠিক আছে, চলুন আজকের দিনে লাস্ট অর্ডারটা ড্রপ অফ দিই। ইতিমধ্যে 4 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে 4টা 18। আমি শুরু করছিলাম 12টার দিকে, বলছিলাম যে 4 ঘন্টার মধ্যে কয়টা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করি, এটা আজকে আপনাদেরকে দেখাবো। বৃষ্টি পড়তেছে এখনও, সেটা ড্রপ অফ দিই। ড্রপ অফ হয়ে গেছে, চলেন এখন আমরা পেমেন্টে যাই। পেমেন্ট, বৃষ্টির আমাদের দেখা যাবে না। নেটওয়ার্ক এত সমস্যা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 10টা ডেলিভারি কমপ্লিট করতে পারছি আমি, 10টা না 9টা, সরি। গতকালকের একটা ছিল রাত 12টার পরে করলে, তখন এটা পরের দিনে দিয়ে দেই। তাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই, নেটওয়ার্কে ঝামেলা করতেছে। তো ঝামেলা করলে কেমনে কি চলে আসছে। এই যে উপর আপনারা দেখতে পাচ্ছেন 363, এখান থেকে 60 টাকা বাদ হয়ে যাবে, কারণ এটা 60 টাকা গতকালকে ইনকাম করছিলাম। সারাদিনে মাত্র 20 টাকা টিপস পাইছি, অর্থাৎ অর্ডার কমপ্লিট করছি যেখানে আছে 10টা, আমি 9টা কমপ্লিট করছি আজকে। এই যে লাস্ট অর্ডারটা ছিল গতকালকে, পিৎজা লাভার 60 টাকা দিয়েছে, এটা গতকালকে রাত্রে 1:15টার সময় ধরছিলাম অর্ডারটা। আর আজকে টোটাল 9টা অর্ডার কমপ্লিট করছি আমি, পাইছি 303 টাকা। এই হচ্ছে অবস্থা। আর কালকে মাত্র 5টা করছিলাম, তো কালকের তুলনায় আজকে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ব্লগ, শর্ট ব্লগ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুড পান্ডা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।